হ্যাঁ, আমিও ভালো আছি। মন খারাপ? না ভাইয়া, ক্লাস আছে, আমি যাই এখন। ক্লাস শেষে একটু দেখা করো তো, তোমার সাথে কথা আছে। কি কথা ভাইয়া? নীরব ভাইয়া মুচকি হেসে বলল, আছে কথা, তুমি পুকুর পাড়টায় এসো। নীরব চলে গেল। মেঘার মেজাজটা মুহূর্তেই বিগড়ে গেল। একে তো রিশান এমন করছেন, এর মধ্যে এই ভূতের আবির্ভাব। কি করবে ভেবে পাচ্ছে না। ক্লাসরুমে ঢুকে রুহির পাশে ধপাস করে বসে পড়ল। কিরে ডাইনি, এমন করছিস কেন? কি হয়েছে তোর? ভালো লাগছে না রে। কেন, কি হয়েছে? রিশান ভাইয়া বলতেই মেঘার চোখে অশ্রু চলে আসলো। রিশান ভাইয়া? রিশান ভাইয়া কি বলেছে? রুহিকে সব বলল। ও হা হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। রুহি মেঘার বেস্ট ফ্রেন্ড, ও মেঘার ফ্রেন্ড কম, বোন বেশি, সবসময় মেঘার সাথে থাকে। রুহিকে নীরব ভাইয়ের কথাও বলল মেঘা। আরে নীরব ভাইয়ের কথা বাদ দে মেঘা, রিশান ভাই এমন করছে কেন? আমি কি করে জানবো? ভাইয়া আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে। এর মধ্যে ক্লাসে লেকচারার চলে এসেছে। স্যারের মতো বকবক করেই যাচ্ছে, কিন্তু মেঘার তাতে একটু মন নেই। মেঘা তো রিশানের চিন্তায় বিভোর। হঠাৎই ক্লাসে প্রবেশ করলেন রিশান। দেখে বোঝা যাচ্ছে তিনি রাগে অগ্নিশর্মা। তার চোখ দুতে দিয়ে আগুনের ফুললিঙ্গ ছুটছে, ফর্সা মুখখানা লাল হয়ে আছে। ক্লাসে এসে তিনি মেঘার দিকে বড় বড় পায়ে এগিয়ে এলেন। মেঘার হাতটা টেনে মেঘাকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। স্যার সহ বাকি সবাই হা করে রইল, কেউ কিছু বলার সাহস পেল না। রিশান মেঘার হাতটা খুব শক্ত করে ধরেছে, যার দরুন হাতে অনেক ব্যথা পাচ্ছিল মেঘা। মেঘা বলল, রিশান ভাইয়া ছাড়ো আমাকে, হাতে অনেক ব্যথা পাচ্ছি। সাথে মেঘার কাতর ধ্বনি। রিশান মেঘার কোনো কথা শুনলেন না। মেঘার হাতটা টেনে মেঘাকে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলেন। মেঘাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়লেন। গাড়ি স্টার্ট করলেন এক অজানা গন্তব্যে। মেঘা জানে না কেন এমন রেগে আছেন তিনি, কি হয়েছে ওনার। এদিকে রিশান রাগে ফুঁসতে ফুঁসতে ড্রাইভ করছে, তার সাথে এক অজানা গন্তব্যে পাড়ি দিচ্ছে মেঘা। তাকে বলারও কোনো গতি নেই, বললেই ফুঁসে উঠবেন। ভাইয়ার রাগ ধীরে ধীরে বাড়ছে, সাথে গাড়ির স্পিডও ক্রমশই বাড়ছে। মেঘা বারবার ওর হাতটার দিকে তাকাচ্ছে। হাতে ভাইয়া 5 আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, একদম লাল হয়ে গেছে হাতটা, ব্যথাও করছে হালকা হালকা। মেঘা চুপ করে বসে রিশানকে পর্যবেক্ষণ করছে। অবশেষে শহরের অনতি দূরে একটি নিস্তব্ধ নদী তীরে এসে রিশান গাড়িটা থামিয়ে দিলেন। গাড়ি থেকে নেমে মেঘার পাশে দরজাটা এসে খুলে দিলেন। মেঘাকে এক টান দিয়ে গাড়ি থেকে বের করে একদম পার ঘেঁষে দাঁড় করালেন। মেঘা বলল, ভাইয়া আমার লাগছে। বেশ হয়েছে, লাগুক তোর, তোকে লাগার জন্যই দিয়েছি। খুব শখ না নীরবের সাথে পুকুর পাড়ে যাওয়ার? ওর সাথে হেসে হেসে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? আমার বারণ ভালো লাগে না। ওর সাথে কিসের এত আলাপ? বলেই ভাইয়া গাড়ির সামনের দিকটায় হাত দিয়ে জোরে আঘাত করলেন। প্রচুর শব্দে চারপাশ কেঁপে উঠল। মেঘা কানে হাত দিয়ে কান বন্ধ করে নিল। রিশান আজ ভয়ঙ্কর ভাবে রেগেছে। নীরব যে মেঘাকে আজ দেখা করতে বলেছে, এটা রিশান কিভাবে জানলো? কে জানালো? রিশান মেঘাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না কেন? তবে কি রিশান মেঘাকে? এরই মাঝে রিশান মেঘার হাত ধরে হ্যাচকা টান দিল। মেঘার টাল সামলাতে না পেরে একদম তার সন্নিকটে চলে এলো। রিশান মেঘাকে তার আরো কাছে টেনে নিলেন। মেঘার কোমর চেপে ধরলেন তিনি। এবার মেঘার মুখোমুখি সে। মেঘা, কেন বুঝিস না আমাকে? তুই আমাকে বোঝার একটুও চেষ্টা করিস না কেন? কি বলছো ভাইয়া? হঠাৎ কি হয়েছে তোমার? আমি কি শুধু তোকে বকাই দিই? এবার অভিমান মেঘাকে চেপে ধরল, বলল, অনেক বেশি বকো তুমি আমাকে, কারণে অকারণে। আমার দোষ না থাকলেও বকো, খুব পচা তুমি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই পেছন ফিরে দেখলো রিশানের রক্তিম অগ্নি যুগল মেঘার দিকে নাচত। তাকে দেখে মেঘা কি বলবে ভেবে পাচ্ছে না। রিশান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঘার কাছে আসলেন। তাই না? আমি তোকে খুব বকি, খুব পচা আমি, আর তোকে বকবো না। এবার খুশি? মেঘা হা হয়ে গেল। রিশানের ক্ষণে ক্ষণে পরিবর্তন যেন মেঘার কাছে অবিশ্বাস্য। এমন কেন মানুষটা? মেঘাকে গাড়িতে বসতে বলেই তিনি গাড়িতে গিয়ে বসলেন। মেঘা গাড়িতে উঠতেই রিশান গাড়ি স্টার্ট দিলেন। গাড়িতে মেঘার সাথে আর কোনো কথা বললেন না রিশান, এমনকি একবার মেঘার দিকে ফিরেও তাকালেন না। তিনি তার মতো ড্রাইভ করছেন, তার চুপ থাকাটা মেনে নিতে কষ্ট হচ্ছে মেঘার।
তিনি কথা না বলায় মেঘার কেমন যেন লাগছে, খুব কান্না পাচ্ছে। তাও চুপ করে রইল। দীর্ঘ পথ পাড়ি জমিয়ে বাড়ির সামনে এসে গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো মেঘা। বাড়িতে প্রবেশ করে রিশান সোজা উপরে চলে গেলেন। ছোট মেয়ে এসে মেঘার সামনে দাঁড়ালেন, বললেন, কিরে, কি হয়েছে? এবার আর মেঘা চোখে নোনা জলগুলো কোনো কথা মানল না, হু হু করে কেঁদেই ফেলল। কি হয়েছে মামুনি আমার? রিশান কিছু বলেছে? কি হয়েছে বল আমাকে। ছোট মা, রিশান ভাইয়া না। কান্নার জন্য কথা বলতে পারছে না মেঘা। এরপরও ছোট মাকে সব বলে দিল। ছোট মা মেঘার কথা শুনে হাসছে। মেঘা তো আশ্চর্য হলো, তার ছেলে মেঘাকে এভাবে কষ্ট দিচ্ছে আর সে হাসছে। মা ছেলে দুজনেই এক। অভিমান চেপে ধরেছে মেঘাকে। ছোট মায়ের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে নিবে, তখন তিনি বললেন, ওরে মামুনিটা, রাগ করতে নেই। রিশানকে আমি বকে দেব, ঠিক আছে? আর কখনোই এমন করবে না। তোমার ছেলে বদের হাড্ডি, কখনো মানবে না সে আমাকে কষ্ট দেবেই। তাহলে সেই রকম কাজ তুই কেন করিস বলতো? যা ও সহ্য করতে পারে না তা কেন করিস? মানে কি বলছো তুমি? আমি আবার কি করলাম? নীরবের সাথে কথা বলা দরকার ছিল। আমি কোথাও বললাম, সে তো নিজেই এলো। আচ্ছা, আমি দেখছি, সব ঠিক করে দেব। এবার তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, বিকালে তোর ছোট চাচার বাসায় যাব। কি সত্যি লিসার সাথে দেখা হবে অনেক দিন পর? চাচুর বাসা যাওয়ার কথা শুনে মুহূর্তে মেঘার মনটা ভালো হয়ে গেল। অনেকদিন যাওয়া হয় না, যাবে বা কি করে? চাচা নিতে চাইলেও ফুফু আর নিশান ভাইয়ার একই কথা, একা যেতে দিবে না। ফুফু মাঝে মাঝে রাজি হলো, নিশান ভাইয়া না মানে তো নাই। তিনি মেঘার উপরই সব ধরনের জোর খাটান। মেঘাকেই পেয়েছেন সব জারি দেওয়ার জন্য। তার ভয়ে মেঘার সব স্বাধীনতার জলাঞ্জল দিতে হয়েছে। অনেকদিন যায় না, এজন্য মন খারাপ হলেও যেতে তো পারবে, এজন্য অনেক খুশি মেঘা। চটপট নিজের ঘরে চলে গেল। মেঘপুরি, আমি তোকে অনেক কষ্ট দিই, তাই না? অনেক করে বকি তোকে। আমার প্রতি তোর অনেক রাগ অভিমান, তাই না? কখনো তোকে কষ্ট দিব এটা ভাবিনি, কিন্তু আমি কি করব বল? তুই তো আমাকে বুঝিস না। আমি যে তোকে ভালোবাসি মেঘপুরি, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তোকে। তোর ভালোবাসার রঙে নিজেকে রাঙাতে চাই, তোর নামেই পথ চলতে চাই। আমার প্রতিটা প্রহরী হোক তোর নামেই শুরু। তোকে ঘিরেই তো সব, তোকে ছাড়া আমি যে অচল। আমার কোনো অস্তিত্ব নেই তুই ছাড়া। গভীর থেকেও গভীরভাবে জড়িয়ে গেছি তোর মায়ায়। তোর শহরে নিজেকে হারাতে চাই আমি, কিন্তু বল, কেন আমাকে বুঝিস না তুই? কেন আমার ভালোবাসা দেখতে পাস না? আমার বকাগুলো তোর মনে অভিমানের জন্ম দেয়। বকতে চাই না তোকে, তারপরও হয়ে যায়। আমি যা চাই না তা কেন করিস বলতো? কেন করিস এমন? তোকে ঘিরে যে আমার পথ চলা, এটা তুই বুঝিস না তুই। বিকেলে খাওয়া দাওয়া শেষে মেঘা আর ফুফু সোফায় বসে গল্প করছে। একটু পরেই বের হবে তারা। ওহো মেঘা, আমরা যে তোর চাচার বাড়িতে যাব, রিশানকে তো বলা হয়নি। ভাইয়াকে বললে ভাইয়া না করে দিবে। কেঁদে কেঁদে কণ্ঠে, কিছু হবে না, আমি দেখছি, তুই চল আমার সাথে। না, তুমি যাও, তোমার ছেলে পরে আমাকে বকবে। একদম না, তুইও আয়, আমি আসছি তো। ও বকলে ওর কান ছিঁড়ে দেব। ফুফু মেঘাকে এক প্রকার জোর করেই রিশানের ঘরে নিয়ে গেলেন। রিশান ভাইয়ের বিছানায় অর্ধশ অবস্থায় ল্যাপটপে কি যেন করছেন। ফুফু গিয়ে রিশানকে ডাক দিলেন। রিশান, আমরা তোর ছোট মামাদের বাসায় যাব। তো যাও। আজকে ফিরবো না, সকাল হবে আসবো। আচ্ছা, সমস্যা নেই। রিশান ল্যাপটপের দিকে তাকিয়ে ফুফুর প্রশ্নগুলো ছোট ছোট জবাব দিচ্ছে। ফুফু এরপর বললেন, রিশান শোন, মেঘাও আমাদের সাথে যাবে। রিশান সাথে সাথে মেঘার দিকে তাকালেন। হয়তো এই মুহূর্তে এই কথা তিনি আশা করেননি। রিশান মেঘার দিকে তাকিয়ে এরপর ফুফুর দিকে তাকালেন। এরপর ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দিয়ে বললেন, মেঘা যাওয়া লাগবে না, ও বাড়িতেই থাকবে, তুমি যাও। তার কথা শুনে মেঘার চোখে নোনা পানিগুলো নিজেই ঝরতে শুরু করলো। মেঘা ওখান থেকে তৎক্ষণাৎ নিজের ঘরে চলে যায় আর বলে, যত রাগ জেদ জারি সব আমাকেই দেয়। আমার প্রতি এত অধিকার দেখাতে আসেন কেন উনি? আমার প্রতি জোর খাটান কেন? আমি কি ওনার? মেঘা ঘরে গিয়ে দরজা আটকে কান্না শুরু করে দিল। আজ আর হয়তো শপে যেতে পারবে না, এই জন্য। রিশান, তুই মেয়েটার সাথে
এমন করছিস কেন? আমি আবার কি করলাম? ওকে যেতে দিবি না কেন? ও যাবে না মানে যাবে না মা, আর কিছু বলতে পারবো না। ভালোবাসিস মেঘাকে? রিশান তার মায়ের দিকে বিস্মিত নয়নে চেয়ে থাকলো। এরপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তো বলছিস না কেন? সময় হলে বলবো। কেন? মেঘা কি এখনো ছোট নাকি? ও তো বড় হয়ে গেছে। ও যদি এই বাড়িতে সারা জীবন থেকে যায় তাহলে মন্দ হবে না। কিন্তু মা, আমার না ভয় হয়। কেন? তুমি তো জানোই মা মেঘা কেমন। ও ভেতরের চাপা কষ্টগুলো ভাগাভাগি করে না কখনো। আগেও সেই কষ্টগুলোর ভাগ নিয়ে নেই, এরপর সেগুলো মনে করলে মেয়েটা একদম চুপ হয়ে যায়। মা, আমি তো ভালোবাসি সেই হাসি খুশি চঞ্চল স্বভাবের মেঘ পরীকে। মেঘাকে কষ্ট দিস না বাবা। দেখ না, এতক্ষণ মনে হয় কেঁদে চোখ মুখ ফুলিয়ে বসে আছে। রিশান মুচকে হেসে বলল, আমি আসছি। দরজায় কারো কড়াঘাত শুনে দরজা খুলল মেঘা। দরজা খুলে সামনের ব্যক্তিটিকে দেখে খুব অভিমান হচ্ছে তার। মেঘা মুখ ফিরিয়ে নিল। অনেক রাগ করেছিস? মেঘা কিছু বলল না। রিশান আবারও বলল, মেঘা। মেঘা নিশ্চুপ। কথা বলবি না? এইদিকে ফিরে দেখ। মেঘা নিশ্চুপ। কি হলো, কিছু বল। মেঘা নিশ্চুপ। আচ্ছা যা, আজকে মামাদের বাড়িতে যেতে দিব। মেঘা তার দিকে ফিরে তাকালো। নিশান মেঘাকে যেতে দিবে? সত্যি বলছে উনি? মেঘা সাথে সাথে বলল, সত্যি যেতে দেবে? হুম। মেঘা তো খুশিতে আত্মহারা। রিশান মেঘার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মেঘার চোখ তা এড়ালো না, কিন্তু এরপরও কিছু বলল না। রিশান হঠাৎ বললেন, একদম দুষ্টুমি করবি না ওখানে গিয়ে। আর কোনো ছেলেকে নিজের কাছে ভিড়তে দিবি না। সব সময় মায়ের আশেপাশে থাকবি। যদি উল্টোপাল্টা কিছু করেছিস তাহলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে দিব। মাইন্ড ইট। মেঘা ছোট করে বলল। হুম। রিশান ভাইয়া চলে গেল। মেঘা তো খুশিতে নাচতে শুরু করলো, রিশান মেঘাকে যেতে দিয়েছে বলে। মেঘ পড়ি, তুই হাসলে তোকে কতটা ভালো লাগে জানিস? আমাকে পাগল করে দিলি তুই। আমি কি বলতে পারবো ভালোবাসি তোকে? তোর নামেই শুরু করতে পারবো নতুন পথ চলা। আমার হবি কি তুই? এদিকে মেঘা ছোট মা আর ফুফা চলে এসেছে ছোট চাচার বাড়িতে। অনেকদিন পরে এলো এখানে। এসে মেঘা দু চোখ লিসাকে খুঁজছে। লিসা মেঘার একমাত্র চাচাতো বোন। মেঘার থেকে 2 বছরের ছোট। 2 বছরের গ্যাপ থাকলেও মেঘারা সমবয়সীদের মতোই আচরণ করে। ওর সাথেই মেঘার সব গল্পের ঝুলি। বাড়িতে এসে চাচির সামনে পড়ল। চাচি এসে মেঘাকে জড়িয়ে ধরলেন, বলল, কেমন আছিস মেঘলা? আমাদের তো ভুলেই গেছিস। একবারও মনে পড়ে না চাচির কথা? কি করব বলো? এই মহিলার বজ্জাত ছেলেটার জন্যই তো আসতে পারি না। খালি কথায় কথায় বকে আমাকে। রিশাদের কথা বলছিস? রিশাদ আসেনি। মেঘার ফুফু বলল, ও কি আর আসে? এই ছেলেকে নিয়ে যে আমি কি করব ভেবে পাচ্ছি না। কি আর করবে, একটা বিয়ে করিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তখন বউ ঘরে আসবে, সব ঠিক হয়ে যাবে। রিশানে বিয়ের কথা শুনতে মেঘা মনে কু ডাকছে। কি বলবে ভেবে পাচ্ছে না। কেমন যেন খারাপ লাগা কাজ করছে মেঘার। ছেলেকে যে বিয়ে করাবো, মেয়ে কোথায় পাবো? আর এই ছেলেকে কে বিয়ে করবে? কেন? আমাদের রিশান ভাইয়া কোনো অংশে কম নাকি? ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ। একবার বিয়ের কথা বলেই দেখো না, কত মেয়ের লাইন পড়ে। কথাগুলো বলতে বলতে লিসা চলে আসলো। মেঘা লিসাকে দেখে ততটা রিয়াকশন দিল না। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। মেঘা মনে মনে বলছে, সবাই রিশান ভাইয়ার বিয়ের কথা বলা বলি করছে কেন? ভাইয়া তো পড়াশোনা করছে। মেঘার এসব শুনতে ভালো লাগছে না, তবুও বসে আছে। লিজা ঠিকই বলেছে, এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, ছেলেটাকে সব ঠিক হয়ে যাবে। তা নয় হয় করাবো, আবিদের বিয়েটা আগে দাও, ওর তো সব কমপ্লিট। তা ভাবছি। তাদের কথা আর মেঘার ভালো লাগছে না। মেঘা লিসার হাত টেনে ওপরে নিয়ে গেল। আরে আরে, কি করছিস? লাগছে তো। লাগুক, আরো বেশি লাগুক। তুই একটা শয়তান। আমি আবার কি করলাম? আমি তো এখন কিছু বললামই না। বলেছিস, তুই অনেক কিছু বলেছিস। তা আমি আপনাকে কি বলেছি ম্যাডাম? বিয়ের কথা বললি কেন? কই, আমি কখন বিয়ের কথা বললাম? রিশান ভাইয়ার বিয়ের কথা বললি কেন? ভাইয়ার বিয়ের কথা তোকে কে বলতে বলেছে? ওহো, ভাইয়ের বিয়ের কথা বলায় মহারানী রাগ করেছে। তা ভাইয়ের বিয়ের কথা
তোর এত লাগলো কেন? আমার আবার লাগবে কেন? ভাইয়া এখন পড়াশোনা করছে, তার বিয়ের দরকার কি? তাই বুঝি দিল মে কুছ কুছ হোতা হ্যায়, তাই না? যা কি বলছিস তুই? কে বলছিস মানে? সত্যি তো বলছি। তা কবে থেকে? একটু বললিও না। কি বলবো? বারবার কি বলছিস তুই? রিশান ভাইয়াকে ভালোবাসিস? বাসি ভাইয়াকে কে না ভালোবাসে? ফুপা, ছোট মা, তুই, আমি, চাচা, চাচি সবাই তো তাকে ভালোবাসে। আরে গর্ধপ, ভাইয়াকে পছন্দ করিস? এবার মেঘার মাঝে কেমন জানে অজানা অনুভূতির সৃষ্টি হলো। লিসার কথা শুনে ভাবনার অতল গভীরে ডুব দিল মেঘা। ভাইয়াকে নিয়ে কেন এত ভাবি আমি? তার সব কথাই ভালো লাগে কেন? বকা খাওয়ার পরেও কেন বারবার তার সাথে কথা বলতে ইচ্ছে হয়? সব বায়না, রাগ, অভিমান তার সাথেই। তাকে ছাড়া আমার কেন ভালো লাগে না? তবে ভাইয়াকে কি আমি পছন্দ করি? ভাইয়াকে ভালোবাসি? কি রে মেঘ, কিছু বলছিস না যে? সত্যি নাকি? যা কি বলছিস? ভাইয়া তো ভাইয়াই। বুঝেছি আমি। দেখিস আবার ভাইয়া থেকে ছাইয়া যেন না হয়। তুই চুপ করবি লিসা? আমি তো চুপই আছি। ধরনীর বুকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। যত সময় যাচ্ছে আধার যেন ততই ঘনাইতে যাচ্ছে। চারদিকে পিনপন নীরবতা। আকাশের মধ্যে আবছা চাঁদটাও দেখা যাচ্ছে, মনে হচ্ছে মেঘের ভেলায় ভাসছে। বেলকনিতে দাঁড়িয়ে নিস্তব্ধ প্রকৃতির সৌন্দর্য দেখে চলেছে মেঘা। চারপাশটা বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু মনটা ভীষণ খারাপ তার। এখানে আসার সময় ভালো লাগলেও এখন আর ভালো লাগছে না। রিশান ভাইয়ার কথা মনে পড়ছে। ভাইয়া কোথায় আছে, কি করছে? ইদানিং ভাইয়ার কথায় মাথা ঘুরপাক খাচ্ছে মেঘার। লিসার কথা শুনে তো আরো বেশি। আজকে তার বিয়ের কথা শুনে তো মেঘার কিছুই ভালো লাগছে না, মনে মনে আওড়াচ্ছে। ভাইয়ের বিয়ে? ভাইয়া কি কাউকে পছন্দ করে নাকি ফুপুর কথা মতো বিয়ে করবে? সত্যি ভাইয়ের বিয়ে? আর এসব ভাবতে ভালো লাগছে না মেঘার, তাই ড্রয়িং রুমে চলে এলো পানি নিতে। খুব তৃষ্ণাস্ত সে। নিচে নামতেই দেখা হলো আবিদ ভাইয়ের সাথে। আবিদ মেঘার চাচাতো ভাই, ছোট চাচার একমাত্র ছেলে। আবিদ এবার মাস্টার শেষ করেছে। মেঘাকে দেখে বলল, কি রে মেঘু, কেমন আছিস? এই তো ভালো ভাইয়া, তুমি? আমি ভালো আছি। তা দিনকাল কেমন কাটছে তোর? ইদারিং তো দেখাই মিলে না। আমি কি করব? রিশান ভাইয়া তো আমাকে আসতেই দেয় না। আবিদ ভাইয়ের মেঘার কথা শুনে মিটিমিটি হাসছে। রিশান আসতে দে না। তা রিশান কেমন আছে? ওই রাগী প্যাঁচার কথা বলবে না। আমার কোনো শান্তি নেই ওই প্যাঁচাটার জন্য। সারাদিন শুধু বকতে থাকে, মেঘা এটা না, ওটা না, সেটা না। বদের হাড্ডি একটা। আর সব ঝাড়ি তো আমার ভাগেই। উঠতে ঝাড়ি, বসতে ঝাড়ি। মেঘা চুপ কর এখন। কেন চুপ করবো আমি? হ্যাঁ, কেন চুপ করব? ওই শয়তানটা আমাকে একটু শান্তি দেন না। আমার 12টা বাজিয়ে রেখেছে। আমার স্বাধীনতা বলতে কিছু নেই। উনি যা বলবে তাই। নিজেকে কি মনে করেছে সে? মেঘা এবার থাম, তোর ভালোর জন্যই বলছি। থামবো না আমি, একদম থামবো না। প্যাঁচাটার জন্য কলেজে গিয়েও শান্তি নেই। যখন তখন আমাকে ধমকায়। কি পেয়েছে সে? মেঘা পিছনে দেখ। থাম বোন আমার। পিছনে কি দেখবো? হ্যাঁ, এত রেগে আছিস কেন? ওই ভূতটা আমাকে কি মনে করে? আমারও তো মন আছে নাকি? আমি কখনো আমার মতো করে কিছু করতে পারি না। সব কিছুতে তার হাত। এবার আবিদ ভাইয়া মেঘাকে পেছন ফিরিয়ে দিলেন। পেছন ফিরে দেখে মেঘার চক্ষু চড়ক গাছ। রিশান ভাইয়া দাঁড়িয়ে আছে। এবার কি হবে? উনি কি সব শুনেছেন? ভাইয়া দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মেঘার কথাগুলো শুনছিলেন। মেঘা এবার ভয়ে কাঁপছে। এবার মেঘাকে উনি কি যে করবেন তা আল্লাহ ভালো জানে। মেঘা মনে মনে আয়াতুল কুরসি পড়ছে আর আল্লাহকে ডাকছে। কি হবে? তো তোর বলা শেষ হয়েছে না আরো কিছু বাকি আছে? না মানে ভাইয়া, আসলে আসলে আমি। মেঘা আমতা আমতা করে জবাব দিচ্ছে। কি তুই বল? রিশান ভাইয়া আস্তে আস্তে মেঘার দিকে এগোচ্ছে আর মেঘা পিছিয়ে যাচ্ছে। আবিদ ভাইয়া বলল, রিশান বকিস না কিন্তু, পরে তোমারই লস কেঁদে দেবে। কিন্তু ও সাহস করে এত কিছু বললো, ওকে পুরস্কার দেওয়া উচিত। তাহলে আমি যাই, দেখিস কিন্তু বেশি কিছু বললে তোমাকেই পাশে ঘেঁচতে দেবে না। বলেই আবিদ ভাইয়া চলে গেলেন। এবার রিশান ভাইয়া মেঘার দিকে 1 পা 2 পা করে এগোচ্ছে আর মেঘা পেছনে সরছে। আল্লাহ জানে আর মেঘা কপালে কি আছে। মেঘপুরি, কি বলেছিলি আমাকে?
আমি কি বলবো আবার? কিছু বলিসনি? ইয়ে মানে মানে ভাইয়া মেঘার একেবারে নিকটে চলে আসছে। মেঘা কি বলবে ভেবে পাচ্ছে না, ভয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো তার। এদিকে রেশন ভাইয়া মেঘার অনেক কাছে চলে এলেন, মেঘার একদম নিকটে তিনি। কি বলবেন ভেবে পাচ্ছে না মেঘা। তা কি বলেছিলি তুই? জানো আমি কি জানো? কই, আমি তো কিছুই বলিনি। বলিসনি? তাহলে আমাকে এত সুন্দর নামগুলো দিয়ে কে ডাকছিল? মানে ভাইয়া, মানে বল। মানে আসলে আমি কি তুই? আচ্ছা যা, বলা লাগবে না। আর আগে যা বলেছিস তার জন্য তো কিছু একটা তোকে দিতে হয়, তাই না? কি দেবে? কি বলছো তুমি? কি দেওয়া যায় বলতো তুই? কি দিতে পারি তোকে? মেঘা কি করবে তাও ভেবে পাচ্ছে না। এতটুকু বুঝতে পেরেছে এখন মেঘার সাথে ভালো কিছু হবে না। ভাইয়া এবার মেঘার একদম কাছে চলে এলেন। তার গরম নিঃশ্বাসগুলো মেঘার মুখ আছড়ে পড়ছে। তার নিঃশ্বাসের শব্দগুলো মেঘা স্পষ্ট শুনতে পাচ্ছে। মেঘার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি করবে সে? ভাইয়া এতটা কাছে চলে এলেন। ভাইয়া মেঘার কানের কাছেই ফিসফিসে বললেন, কিরে কথা বলছিস না কেন? কি করব এখন তোকে? হঠাৎ করে মেঘার মাথায় একটা বুদ্ধি এলো। চটচটে বলে উঠলো, রিশান ভাইয়া, চাচি আসছে। ভাইয়া তৎক্ষণাৎ মেঘার দিকে দূরে সরে দাঁড়ালেন। ভাইয়া সরতে দিল এক দৌড়ে চলে গেল সেখান থেকে। মেঘা, তোর খবর আছে। আমাকে বোকা বানানো শাস্তি তোকে পেতে হবে। মেঘা মুখ ভেঙচি দিয়ে বলল, কিছু করতে পারবে না তুমি। মেঘা এক দৌড়ে লিসার কাছে চলে গেল। মেঘা, আমার হাত থেকে তুই কখনো রক্ষা পাবি না। তুই তো আমার মেঘ পড়ি, আমার রাজ্যের রানী। মেঘা দৌড়ে লিসার ঘরে গিয়ে দরজা আটকে দিল। দৌড়ে হাঁপিয়ে গেছে। লিসা বলল, কি রে, এভাবে দৌড়ি কোথা থেকে এলি? কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? রিশান ভাইয়া? রিশান ভাইয়া মানে? ভাইয়া এসেছে?